চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো দেখো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, আর সবাইকেই প্রথমেই জানাই মেরি ক্রিসমাস। তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, আর আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে তো বলেছিলাম যে দিদির সাথে যাব চার্চে, আর দিদি কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু উপহার দেবে, তো সেইগুলো দিতে যাব। তো এখন তার জন্য স্নান করলাম, আর যেগুলো দেওয়া হবে আর কি কালকে দেখিয়েছিলাম সেগুলো এখন প্যাকিং করব। তো ওখানটা রাখা আছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো চলো দেখানো যাক কেমনভাবে কি প্যাকিং করছি না করছি। তো দেখো ফাইনালি তো আমি বসে পড়লাম সব কিছু প্যাকিং করব বলে। আর এখানে ছিল কিন্তু দুরকম চকলেট, বিস্কিট আর কেক। এগুলো কিন্তু এক একটা প্যাকেটের মধ্যে দিয়ে প্যাকেজিং করে নেবো, তাহলে যখন যাব আমরা বাচ্চাদেরকে দিতে তখন কিন্তু আমাদের দিতে সুবিধা হবে। মানে এক একটা করে প্যাকেট সবার হাতে ধরিয়ে দেবো। তো যাই হোক, এইগুলো সব জামাইবাবু আগের দিন এনে রেখেছিল। তো দিদি আর প্যাকেট করার টাইম পাইনি, তাই এখন আমি এগুলোকে প্যাকেট করে দিচ্ছি। যেহেতু মাম্মাম এখনও ঘুমাচ্ছে, উঠলে ওকে রেডি করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, তোমাদের সবার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। প্যাকিং করা হয়ে গেল, এইগুলো এখন নিয়ে আমরা যাব একটু পরে। যে গোপুসোনাকে তার বিমুনি সকালেই সেবা দিয়ে দিয়েছে, আমি পরে স্নান করাবো। তো এইগুলো এখন একটু পরে আমরা যাব, মাম্মাম ঘুমাচ্ছে। তো চলো পরে আবার ফিরছি। তো দেখো আমরা রেডি হয়ে ফাইনালি বেরাচ্ছি, আর ওই রিজি দিদু, রিজু দিদু, দিদি, ওইদিকে বড়দি। আমাদের লেট হয়ে গেছে, বেরোনোর কথা ছিল 10:30, এখন 11:30 বাজছে। চলো যাওয়া যাক। তো দেখো এরপর কিন্তু আমরা সবাই মিলে টোটোতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর প্রথমেই আমরা যাব হচ্ছে চার্চে, সেখানে দিদি প্রার্থনা করবে। তারপর এটা দিতে যাব হচ্ছে এই খাবারগুলো কালীবাড়িতে, শ্যামনগর কালীবাড়িতে। তো যাই হোক, সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে পুরো ব্লগটার সাথে থাকলে। তো দেখো আমরা এখন স্টেশন রোড ধরে কিন্তু যাচ্ছি চার্চে। আর মেবি চার্চটার নাম আমি ঠিক জানি না, তবে জায়গাটার নাম শুনলাম দিদির মুখে পিনকল। যারা শ্যামনগরে থাকো তারা তো চিনবেই। তো সেখানেই চার্চেই আমরা প্রথমে যাচ্ছি, আর প্রার্থনা হয় আর কি। আর ক্রিসমাস উপলক্ষে কিন্তু চার্চে বেশ ভালো অনুষ্ঠানও হয় শুনেছি। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম চার্চে। তো এই দেখো চার্চটা দেখা যাচ্ছে। আমাদের শ্রীরামপুরের চার্চটা তো অনেকটা বড়, তবে এইটা একটু ছোটোখাটো চার্চ টাইপেরই। তো যাই হোক, দেখো আমরা কিন্তু সবাই মিলে এখন চার্চের দিকে এগিয়ে চলেছি। তো এদিকে বড়দি, রিজু, এদিকে দিদিও দেখো আমার ব্লগে একটু হাই করে দিল। আর আজকে কিন্তু আমি আর দিদি একই রকম ড্রেস পরেছি। এই দুখানা জামাই কিন্তু আমাদেরকে আমার দাদা দিয়েছিল ভাইফোঁটাতে। আমাকে আমার দাদা, আর আমার দাদা দিদিকে দিয়েছিল, দিদিকে আমার দাদাকে ফোঁটা দেয়। তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম চার্চের ভেতরে। আর তোমাদের বললাম না এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। তো দেখো আমরা এসে দেখলাম এখানে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল, সবাই মিলে গান গাইছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো আমার মাম্মাম কিন্তু ওর পিমুনির কোলে দাঁড়িয়ে একেবারে সেই গানটার মজা নিচ্ছিল। তো চলো তোমরা ব্লগটার সাথে থাকো, তোমরাও কিন্তু এই চার্চের গানটা এনজয় করো। তো দেখতে তো পেলে বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা ওরা অর্গানাইজ করেছিল, আমার তো বেশ ভালো লাগলো। আমরা কিন্তু এখানে অনেকক্ষণই ছিলাম। আর দেখো ক্রিসমাস উপলক্ষে কিন্তু চার্চটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম, শুধু কিন্তু খ্রিস্টান বলে না, অনেক বাঙালিরাও কিন্তু এখন খ্রিস্টান ধর্ম নেয় আর কি। সবাই কিন্তু আজকে বড়দিনে, এত ভালো একটা দিনে সবাই চার্চে এসেছে, তো আমাদের মতনই। তো আমার তো মনটা একেবারে ভালো হয়ে গেল। দিদিকে দেখো মামামও কিন্তু গানের একেবারে তালে তালে নাচ শুরু করে দিয়েছিল। তো বেশ ক্রিসমাসের দিনটা, সকালটা এত সুন্দরভাবে কাটাবো সত্যি ভাবতে পারিনি। আর মানে সবটাই হয়েছে আর কি দিদির জন্য, দিদি প্ল্যান করেছিল চার্চে আসবে। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা, সকালটা। আর রাতেও কিছু প্ল্যান আছে, সেগুলোও কিন্তু তোমরা ব্লগের সাথে থাকলে অবশ্যই জানতে পারবে।
তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে আসলাম বাইরের দিকটা, কারণ অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো আমাদের আবার এখান থেকে যেতে হবে কালীবাড়িতে। তো এখানে দেখো ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছিল, আর এখানে অনেক গাছগাছালি ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যেহেতু এখন উইন্টার, শীতকালে কিন্তু বেশ নানান রকম ফুল গাছ দেখতে পাওয়া যায়। তো দেখো এখানেও কিন্তু মিনি একটা বাগান টাইপের ছিল। তো যাই হোক, তারপর কিন্তু আমরা চলে গেলাম এখানে কি বলে, দিদি ক্যান্ডেল জ্বালাবে, সাথে আমরাও জ্বালাবো। তো দেখো এখানে প্রার্থনা করছিল। মাম্মামকে তো রিজু একটু প্রণাম করিয়ে দিল। তো যাই হোক, আমরাও কিন্তু এখানে সবাই প্রণাম করলাম। তারপর কিন্তু এখানে আমরা মোমবাতি জ্বালাবো বলে দাঁড়িয়ে পড়লাম। দেখো দিদি বাড়ি থেকে মোমবাতি নিয়ে এসেছিলো, চার্চে তো ক্যান্ডেল জ্বালাতে হয়, তাই দেখো ক্যান্ডেলটা দিদি বাড়ি থেকেই নিয়ে এসেছিলো। প্রথমেই জ্বালিয়ে দিচ্ছে রিজু, তারপর একে একে দিদি জ্বালালো, এখন আমি আর বড়দি মিলে জ্বালিয়ে দিচ্ছি। আর আমার আজকের এই ব্লগটা কিন্তু শ্যুট করে দিচ্ছিল রিজু। তো রিজু যে এত সুন্দর ক্যামেরা ধরবে সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবো। তারপর কিন্তু এখানে কিছুক্ষণ থেকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে, মাম্মামের লাঞ্চ করাতে হবে। মাম্মামকে স্নানটা করিয়ে এনেছিলাম, তবে লাঞ্চটা এখনও অবধি করে আসিনি, বাড়ি গিয়ে করবো, দেন ওকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চার্চের ভেতরে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, বেশ ভালো লাগলো। আর মাম্মাম যেহেতু আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল, তাই অতটা প্রবলেম করছিল না। তো যাই হোক, এখানে দেখো রিজুর কোলে মাম্মামকে দিয়ে তো ফটো তোলার চেষ্টা করা হচ্ছিল, তবে মাম্মাম এত দুষ্টুমি করছিল, এক ফোঁটাও দাঁড়ালো না, শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তার আগে আমরা 3জন মিলে সেলফি নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি, কারণ ওখানে গিয়েও আমাদের যে মেন কাজে এসেছি সেইগুলো সারতে হবে। তো দেখো দিদি এখানে দিদির ভিডিও শ্যুট করছিল, দিদি যে ভিডিও শ্যুট করে আর কি, দিদির যে ব্লগটা শ্যুট করছিল। তারপর কিন্তু আমরা চলে আসলাম টোটো ধরে কালীবাড়ি। আর ওখান থেকে কালীবাড়ির ডিস্টেন্সটা কিন্তু খুব একটা বেশি লাগেনি, ওই মাত্র 10 মিনিটের মতন লেগেছে টোটো করে। তো এখানে আসতে না আসতে দেখি প্রচুর লোকের সমাগম, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, আজ কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। যদিও তোমাদের সাথে শেয়ার করতে ব্লগটা অনেকগুলো দিন দেরি হয়ে গেল, আসলে অনেক ব্লগই জমে আছে আমার গ্যালারিতে, সেইগুলো আর শেয়ার করে ওঠা হচ্ছে না টাইমের অভাবে। তো দেখো কালীবাড়ি ঢুকতে না ঢুকতে দেখি এখানে তো প্রচুর দোকান। আমি না অনেকগুলো দিন আগে এসেছিলাম কালীবাড়িতে, তখন এত দোকানপাট ছিল না, কিন্তু এখন দেখছি প্রচুর দোকান হয়ে গেছে। আর শ্যামনগরে তো পৌষ মাসের মেলাও বসে, কালী পুজো হয়, যেহেতু সবাই মূলো দিয়ে পুজো দেয়, আমাদেরও পুজো দেওয়ার কথা আছে, তবে এবারে সেটা হবে বলে মনে হয় না, সেটা আমাকে অন্য একবার এসে দিতে হবে। তো যাই হোক, দেখো আমরা চলে আসলাম। আর প্রথমেই তো এসে মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম, আর যাদের জন্য এসেছি তাদের কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তার জন্য কিন্তু একেবারে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিলাম। আর দেখো এখানে চারপাশে কত দোকান, আর এখন তো মার্কেটটা আরও অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেকগুলো দিন আগে এসেছিলাম, তখন এত বড় মার্কেট ছিল না। তো দেখো এখন হচ্ছে এই রাধা গোবিন্দের যে মন্দিরটা, সেখানে ঢুকে পড়ছে, যদিও এখানে ক্যামেরায় অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে ভেতরে রাধা গোবিন্দকে দর্শন করাতে পারলাম না, তার জন্য আমি খুব দুঃখিত। তো তারপর কিন্তু ওখানে অনেকক্ষণ ওয়েট করলাম, দেখলাম যে নেই। তারপর বাড়ির ভেতরে ঢুকে পড়লাম, আর সেখানে দেখো এই ছোটো ছোটো বাচ্চারা, এদেরকেই কিন্তু আমরা এই খাবারগুলো দেবো বলে এসেছি। দিদি কিন্তু প্রতি বছরই ক্রিসমাসে জিনিসটা করে থাকে, তো আমার তো বেশ ভালো লাগলো। আর জানো তো, এখানে এসে একজনকে দেওয়াতে সবাই মিলে চেকে ধরেছিল। আসলে ওদের একটা গ্যাং থাকে, একজনকে যেই দেখতে পেয়েছে যে আমরা এরকম দিচ্ছি, আর যেহেতু ব্যাগটা আমার কাছে ছিল, সবাই মিলে এমনভাবে চেকে ধরেছিল না, আমি সত্যি কথা বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে সবাইকে সবটা দেওয়া হলো। আর তারপর দেখো এদিকে আবার এগিয়ে আসলাম, এখানে তো আরও অনেকেই ছিল। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে দেবো বলেই নিয়ে এসেছিলাম, তবে এখানে কিন্তু অনেক বড়, অনেক বয়স্ক ওরাও সব চলে এসেছিলো। তারপর তো বড়দি বললো যে না, আমরা বাচ্চাদের দেবো। তারপর কিন্তু সবাইকে দেওয়া হয়ে গেল। তো দেখো সবাই দৌড়ে দৌড়ে আসছে। তারপরে এখানে দেখো, যেহেতু কালীবাড়িতে পুজো শুরু হয়ে গেছে পৌষ মাসে, তাই প্রচণ্ড ভিড়, আর এখানে মেলাও কিন্তু বসে পড়েছে। তো আসবে একদিন, ইচ্ছা আছে, দেখা যাক কবে আসি। তো দেখো পুরো মেলাটা কিন্তু সেরকমভাবে ঘোরা হলো না, অল্প একটু ঘুরে এখন বাড়ি চলে যাবো। এদিকে দেখো মাম্মাম কিন্তু ওর পিমনিদের তরফ থেকে এই প্যাক হাঁসটা নিয়ে নিল। তো এবার কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কাজ সম্পূর্ণ হয়ে বাড়িতে চলে এসেছি। দেখো সান্টা ক্লাস কি খেতে খেতে আসছে, আঙুলে গজা, আঙুলে গজা খেতে খেতে সান্টা ক্লাস বাড়ি ফিরছে। অনেক লেট হয়ে গেছে, এখন গিয়ে খাওয়াতে হবে। স্নান করে নিচ্ছিলাম, চলো
এখনের মতন টাটা করি, পরে আবার ফিরছি। আমার গপু সোনার আজকের ক্রিসমাস স্পেশাল সাজুগুজু, তো কেমন লাগছে অবশ্যই জানিও। এই ড্রেসটা কিনেছিলাম আমি সেদিনকে নৈহাটি গিয়ে। তো এই গপু সোনার আজকে ক্রিসমাস স্পেশাল সাজুগুজু। তো দেখো বন্ধুরা, তারপরে বাড়ি এসে আর সেরকম ব্লগ শ্যুট করাই হয়নি, টাইম পাইনি। মামাকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, দেন আমি খেলাম, তারপর দিদির সাথে একটু হেল্প করলাম, কারণ দিদি সে সকাল থেকে উপোস ছিল, এখনও অবধি উপোসই আছে। তো এখন যিশুর কেক কাটিং হবে, তারপরে কিন্তু দিদি তার উপোসটা ভাঙবে আর কি। তো যাই হোক, এখন কেক কাটিংয়ের জন্য রেডি হয়েছি, বলতে রেডি তো ছিলাম, একটু লিপস্টিকটা চেঞ্জ করলাম। আর সেখান থেকে এসে মেকআপ টেকআপ কিছুই তোলা হয়নি, প্রচুর টায়ার্ড লাগছিলো দুজনের, একজনও ঘুমায়নি আজকে দুপুরবেলায়, রিজু আর আমার মাম্মাম। তো দুপুরে তো ঘুম হলো না, এখন দেখা যাক তাড়াতাড়ি আছে ঘুমাতে পারি কিনা। তো এখন কেক কাটিং হবে, আর আজকের পার্টিটা কালকে পোস্টপন্ড হয়েছে আর কি, মানে আজকের খাওয়া দাওয়া যেটা আছে সেটা কালকে হবে, কারণ একদিনে দুটো করতে গেলে না মানে কোনোটাই ঠিকঠাকভাবে মিটতো না। তার জন্য দিদি ঠিক করেছে আজকে যিশুকে যেরকম কেক টেক কাটিং হয় সেই কাটিংটা হবে, আর কালকে সব লোকজন নিমন্ত্রিত আছে, রান্নাবান্না কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে, তো সেই সব ব্লগও তোমরা দেখতে পারবে। তো আজকে আপাতত এখন কেক কাটিং হওয়ার জন্য রেডি হয়েছি। তো চলো কীভাবে ক্রিসমাসটা সেলিব্রেশন করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটার সাথে থাকো, আর কেক কাটিং সময় গিয়ে কেকে আসছে সেটাও দেখাবো। তো চলো ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা সবাই চলে এসেছি এখন ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য। তো সবাই দেখো চলে এসেছে, হাই করো, হাই, এই যে দিদি সে হাই করে। ফাইনালি এবার কিন্তু আমাদের ক্রিসমাস কেক কাটিংয়ের পালা। তো এখানে দেখো কেকটা তো দিদি সাজিয়ে রেখেছে, আর এদিকে মাম্মাম কিন্তু শাড়ির ঘরটা ঘুরে ঘুরে দেখছে, আর ও বেশ মজাই পেয়েছে। তো সব কচি কাচাদের দলরা মিলেই কিন্তু এখন এই কেকটা কাটিং করবে। তো এই যে দেখো যে কেকটা আমি কালকে বানিয়েছিলাম, আর দিদি আরও দুটো কেক এনেছে আর কি জামাইবাবু, সেইটাও কাটিং হবে। আর এই ক্রিসমাস সেলিব্রেশনের খাওয়া দাওয়াটা কিন্তু কালকে হবে। তো যাই হোক দেখো এখন কিন্তু সবাই মিলে কেক কাটিং করছে, সাথে দিদিও আছে। তো সবাই কিন্তু ক্রিসমাস ক্যাপ পরে নিয়েছে। তো আমাদের আর ক্রিসমাস ক্যাপটা শর্ট পড়ে গেছে, পরের বার থেকে আমরাও এক একটা করে ক্রিসমাস ক্যাপ কিনবো। মাম্মামের টুপিটা যদিও বড়, ওটা ওর দাদার টুপি, মাম্মামের টুপিটা হারিয়ে গেছে। তো যাই হোক দেখো সবাই মিলে কিন্তু যিশুর নাম করে, প্রভু যিশুর নাম করে কিন্তু কেকটা কাটছে। আর এদিকে দেখো আমরা তো এখানে সবাই মেম্বাররা আছি, আর এই হচ্ছে দিদির শাশুড়ি মানে মাসিমা। তো তোমাদেরকে একটু মাসিমাকেও দেখিয়ে দিলাম। দেখো এখানে যিশুকে কত সুন্দর করে দিদির সাজিয়েছিল, আমার তো বেশ ভালো লাগলো। তোমরাও জানিও দিদির যিশুকে কেমন লাগছিল। তো এই দেখো মাম্মাম কিন্তু এখন ওর এই ছোট্ট দিদিটার সাথে খুব ভাব হয়েছে, দিদি বাড়িতে এসে ওর সাথে কিন্তু বেশ মজা পায় খেলে। তারপর দেখো আমাদের তো কেক টেক কাটিং হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, এবার কিন্তু আমাদের নাচের পালা। মাম্মাম কিন্তু প্রথমেই নাচ শুরু করে দিয়েছে, এরপর কিন্তু আমরা বড়রা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছি। দেখো মানে আজকের এই ক্রিসমাসের রাত্রিটা এত মজা হবে সত্যি ভাবতে পারিনি, ভীষণ মজা হয়েছে। আবার কালকে পার্টি আছে, কালকেও তো অবশ্যই নাচ গান হবে, সবটাই তোমার সাথে শেয়ার করব ব্লগে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে কিন্তু তোমরা একে একে সব কটা ব্লগ দেখতে পারবে। তো কিছু এডিটিংয়ের প্রবলেমে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, আর আমার এই পাগলামো নাচটা একটু স্কিপ করে যেও। তো সবাই মিলে থাকলে যেটা হয় আর কি, দিদি বাড়ি গেলে কিন্তু আমরা সবাই ভীষণ এনজয় করি ভীষণভাবে। আর এখানে সবাই কিন্তু আমার খুব ফ্রেন্ডলি, খুব কাছের আর কি। আর দিদিকে তো জানো সে আমার খুব কাছের একটা মানুষ। তো যাই হোক দেখো রিজুও দেখো নাচ শুরু করে দিয়েছে, আর আমার মাম্মাম নাচ টাচ করে একটু হাঁপিয়ে গেছিলো বলে এখন ওর ঠাপিটার কোলে গিয়ে বসে বসে নাচ করছে। তো সত্যি আজকের সন্ধ্যাটা এত ভালোভাবে কাটবে, এত আনন্দ সহকারে কাটবে সত্যি ভাবতে পারিনি। তো সবাই কিন্তু আমরা লাইট টাইট নিভিয়ে নাচ করছিলাম, আর এদিকে দেখো তারপরে লাইটটা জ্বালিয়ে নাচ করছিলাম। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাতে কেউ ভুলো না, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগগুলো দেখার জন্য। আজকের মতন টাটা, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে।